বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের 4টি রহমত যা মানুষের পছন্দ নয়। কন্যা সন্তান, 2 নম্বর মেহমান, 3 বৃষ্টি, 4 রোগ। আল্লাহ পাকের 4টি আযাব যা মানুষের আনন্দের সাথে গ্রহণ করে: সুদ, মিথ্যে কথা, গীবত এবং যৌতুক। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাব্বির ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানটা আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও ভালো আছি। তো আজকে আমি এটা কি ভর্তা বানাচ্ছি হয়তো আপনারা কেউ জানেন, কেউ জানেন না, কেউ বুঝতে পেরেছেন, কেউ বুঝতে একদমই পারেননি। আজকে আমি এখানে পাঁচমিশালি তরকারির ছলকা দিয়ে ভর্তা করছি। আমার এক ভাবি আছে, আমার এক জ্যাঠাতো ভাইয়ের বউ, তাকে সবাই ভালোবেসে আদুরি করে ডাকে। তো সে আদুরি ভাবিকে দেখতাম সব ধরনের তরকারি ছলকাগুলো কখনো ফেলে দিত না, সবগুলো খুব সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে ভর্তা বানিয়ে তেলে ভেজে নিত। আর সেই ভর্তা দিয়ে গরম গরম ভাত বা রুটি খেতে এত ভালো লাগতো। তো সেই ভাবি রেসিপিটাকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে এখানে আলু, পটল এবং ভটভটি সব কিছু একসাথে করে সিদ্ধ করে, এই তো দেখেন ব্লেন্ডার করে এখন আমি ভর্তা করে নিয়েছি। আর ভর্তা করার পরে তো আমি এটা এখন তেলে ভেজে নিয়েছি। আশা করছি আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন এবং আমার এই ভর্তাটাকে ফলো করেন, আপনাদের দেখতে দেখতে কোনো একটু অংশ ভালো লাগতে পারে। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, একটা লাইক দিতে ভুলবেন না। প্রতিনিয়ত আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, কারণ আপনারা অনেকেই লাইক দিতে ভুলে যান বারবার বলার সত্ত্বেও। আপনারা জানেন একটা লাইক আমার যেমন জরুরি, আপনাদেরও জরুরি। আর আপনাদের একটা লাইকে আমার পরবর্তী ভিডিও বানাতেও আগ্রহ জাগে, আরও অজানা দশজনের কাছে আমার এই সুন্দর ভিডিওটা পৌঁছাতে খুব সহজভাবে সাহায্য করে। তো এই তো ভর্তা বানিয়ে এখন আমি এক এক করে রুটি বানিয়ে নিচ্ছি। আজকে রুটি দিয়ে খাওয়া হবে ভর্তা দিয়ে। আর সেই ভর্তাটা হয়েছে সব তরকারি চোখার ভর্তা। আলু, ভটভটি, টমেটো, গাজর, তারপরে দিয়ে সিম, পটল, কারকল, এগুলার চোখা কখনো ফালাবেন না, সবগুলো একসাথে করে সিদ্ধ করে একটা ভর্তা বানিয়ে দিবেন। সাথে একটু আলু দিবেন, দেখবেন সেই ভর্তাটা খেতে এত স্বাদের মজা হয়েছে, একদমই ভুলার মতো নয়। একবার খেলে না বারবার খেতে ইচ্ছে করবে। তো ভর্তাটা যখন আমি বানাতে পরিবেশন করেছিলাম, তখন আব্দুর রহমানের বাবার কাছে একদমই বাজে লেগেছিল। সে আমাকে বারবার নিষেধ করেছিল। এখন আমি যখন খুব সুন্দর করে ভর্তাটা বানিয়ে পরিবেশন করে তার সামনে দিয়েছি, সে খাবে কি খাবে না চিন্তা ভাবনায় পড়েছে। তো আমি বলছি এত চিন্তা ভাবনা না করে একটু খেয়ে দেখো না কেমন লাগছে গো। তো সত্যি একটু খেয়ে আমাকে বলছে অসাধারণ হয়েছে, একদম বুঝতেই পারছি না দিয়ে তরকারি চোখার ভর্তা। তো আপনারা যারা খান নাই তারা একবার খেয়ে দেখবেন, অনেক স্বাদ ও মজা পাবেন। আর যদি একবার খান ফির খেতে খুবই আগ্রহ হবে। আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন তারা প্লিজ আমার পাশে থাকবেন। আমি সময় সুযোগ মতো আপনাদের সাথে যাব, আপনাদেরকে ব্যাগ দিব। আপনারা আজ এসে কাল বলেন বন্ধু হয়েছি, আমার কাছে আসেন, আমাকে বন্ধু করেন, সময় মতন চলে আসেন। আসলে ভাই বোনেরা সব কিছুরই একটি সিস্টেম ও লিমিট আছে। আমরা সব কিছু জানা সত্ত্বেও কেন বারবার ভুল করছি, তাতে আপনার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে, আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। আমার চ্যানেলে কে আসছে কে যাচ্ছে সে তো আমি দেখতে পাচ্ছি, আমার তো চোখের দৃষ্টি আছে, তাই না? আপনাদের বারবার এসব কথা বলার কোনো প্রয়োজন নেই। আর যারা এই ধরনের কমেন্ট করেন তারা প্লিজ আমার বন্ধু হবেন না, আমার চ্যানেলে আসবেন না। আর যারা এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকবেন প্লিজ তারা আমার সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি সময় সুযোগ বুঝে আপনাদের পাশে যাব ইনশাল্লাহ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ডাইনিং টেবিলটা নাস্তা খাওয়ার পরে গুছিয়ে নিয়েছি খুব সুন্দর করে, কারণ এখানে এখন লাঞ্চ করা হবে। যদি অগোছানো থাকে একদমই ভালো লাগে না।
আর সব কিছু পরিবারটি গুছিয়ে থাকলে মন ভালো লাগে, একটা অশান্তি, একটা প্রশান্তিময় বসবাস করে। এই তো অবশেষে সব কাজগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে এখন আমি চলে এসেছি রান্নায়। আহা কি যে কষ্ট এই রান্না, প্রত্যেকটি গৃহিণী এই কষ্টকে অনুভব করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো আজকে আমি খিচুড়ি রান্না করব, তো আমি ডালগুলো একটু ভেজে নিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার ও ঘ্রাণ আসে সেই জন্য। তো ডালগুলো ভেজে এখন আমি খুব সুন্দর করে, যে দেখছেন চাউল ডাল একসাথে ধুয়ে পরিষ্কার করে এখন আমি ভেজে নিয়েছি এখানে পটল দিয়ে খিচুড়ি কে খেয়েছেন আমি জানি না, তবে আমি সবাইকে একটা অনুরোধ করছি আমার পক্ষ থেকে, পটল ও ডিম দিয়ে একটা খিচুড়ি রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন। এই স্বাদ ভোলার মতো নয়, একবার খেলে সারা জিন্দিগিভর মনে থাকবে আর মুখে স্বাদটা লেগে থাকবে। তো সেই স্বাদকে অনুসরণ করে বারবার পটল ডিম আলু দিয়ে খিচুড়ি রেসিপিটা বানানো খাওয়ানোর জন্য মন করবে। তো এই যে দেখছেন আমি এখানে আলু ডিম আর পটল খুব সুন্দর করে লাল লাল করে তেলে ভেজে নিয়েছি, এটা দিয়ে আজকে আমি খিচুড়ি করব। তো আমার এই খিচুড়ি রেসিপিটা আপনারা ফলো করে দেখতে পারেন, আপনাদের আশা করছি ভালো লাগবে। আজকে আমার এই কথা কাজের মাঝে যদি কোনো একটু অংশ আপনাদের কাছে ভুল মনে হয়, আশা করছি আমার প্রিয় ভাই ও বোনেরা সুন্দর ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি আমাদের সবাইয়ের একটু সাপোর্ট প্রয়োজন। আসলে আমরা আসি অযথা একটা মিথ্যে সুন্দর কমেন্ট করার জন্য, কেউ ভিডিও দেখেও সাবস্ক্রাইবার করে বা ওয়াচ টাইম দেওয়ার জন্য কেউ আসি না। তো এই ধরনের ফালতু বন্ধু বান্ধবেরা আমার চ্যানেলে আসবেন না, তাদেরকে আমি অনুরোধ করছি বারবার। কারণ একটা কথা আছে যে মিথ্যে বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো, ঠিক আছে? আমার ভালো 10 জন বন্ধুই যথেষ্ট, আমার খারাপ 100 জন বন্ধুর কোনো প্রয়োজন মনে করি না। যারা প্রতিনিয়ত আমার চ্যানেলকে আমাকে সহযোগিতা সাপোর্ট না করে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে, তারা আমার কাছ থেকে বিরত থাকবেন, তাদেরকে অনুরোধ করছি। এবার আমাকে ঠকাচ্ছেন তা তো বুঝতে পেরেছেন যে আমাকে আপনি ঠকিয়েছেন, কিন্তু ওপরে একজন আছে উনি ভালো মন্দ সব কিছু দেখতে পাচ্ছে এবং উনি পরিকল্পনা সব কিন্তু সঠিক। কেউ কাউকে ঠকালে তাকে ওপরওয়ালা ঠকিয়ে দিবে, এটা মনে রাখবেন। তো আমি পটল ভাজা ডিম ভাজা আলু ভাজা দিয়ে একটা সুন্দর খিচুড়ি রেসিপি বানিয়েছি। আশা করছি সবাই এটা ফলো করে একবার খেয়ে দেখবেন। বলেছি না, একবার খেলে সারা জিন্দিগি ভর এই স্বাদ মুখে লেগে থাকবে আর বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো আমি যখন খিচুড়ি রান্না করেছিলাম আব্দুর রহমানের বাবা নামাজ পড়ে এসে বলছে, বা ঘেরানে তো পুরো বাড়িটা মোমো করে ভরিয়ে দিচ্ছ, খেতে জানি কত স্বাদ আর মজা হবে। তো আব্দুর রহমানের তার বাবা বসে পড়ছে, আমি তো রাঁধুনি, এই তো আমি তাদেরকে পরিবেশন করে প্লেটগুলো সাজিয়ে দিচ্ছি। তো আমার সোনা বাবাটাকে আগে দিচ্ছি। আমার সোনা বাবাটা আজকে খুব আগ্রহ করে আমাকে বলছে, আম্মু আমাকে দাও। দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষ হলো মেয়েরা, কারণ তাদের জীবন হলো জেলখানা। কখন কোথায় জেল খাটতে হয় তারা নিজেরও জানে না। পরিস্থিতির সম্মুখীন হয়ে সব কিছু হাসি মুখে ধৈর্য সহ বরণ করে নিতে হয় আমাদের মেয়েদের। তো আমার বাবাকে দিয়ে দিচ্ছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি আব্দুর রহমানের বাবাকে। আব্দুর রহমানের বাবা খিচুড়িটা অতি পছন্দ করে, আমি আপনাদেরকে বারবারই বলি যখন আমি খিচুড়ি রেসিপি রান্না করি, কারণ আব্দুর রহমানের বাবা খিচুড়ি দুবার খেতে পছন্দ করে, সেজন্য আমার একটু বেশি করে রান্না। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে অনেক সময় আমরা জীবনে অনেক কিছু করেছি, ভালো মন্দ সব কিছুই আমরা জানি। তো সব কিছু আমরা হিকাশ নিকাশ করে সৃষ্টিকর্তার কাছে আমাদের জীবনের সমস্ত গুণাগুলিকে ক্ষমা চেয়ে নিব। মুমিন জীবনের আখিরাতের মুখী, মুমিন দুনিয়ার বশ করবে, হাতের মুঠি নিবে কিন্তু হৃদয় স্থান দেবে না। মুমিনের হৃদয় পুরোটাই জুড়িয়ে থাকবে আখিরাত। তো এখানে অবশেষে খাওয়া দাওয়া রেস্ট করার পরে এখন বিকাল হয়ে গেছে। আমার সোনা বাবাটাকে আমি একটু দই কলা দুধ দিয়ে একটু রেসিপি বানিয়ে দিচ্ছি, বলছে আম্মু খিদা লাগছে। আর আমি আর আব্দুর রহমানের বাবা একটু চা বানিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছি। তো আজকে আমি আমার এই ছেলের মিষ্টি পুষ্টি খাবারটা দিয়ে আমার প্রিয় দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজ এ পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে আমায় সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে যাব।
আমার ছেলে বলছে আম্মু দাও আমি খেয়ে নিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।